বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর আজকে 2টা অ্যাপিল এখানে ছিল। এই 2টা মামলা আমরা একত্রে হিয়ারিং করেছি এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর ব্যাপারে আমরা বলেছি যে এই যে এফআইআরটা আছে, এই এফআইআরটা হুজুর আদালত আপনারা যদি দেখেন, তাদের উপস্থিতি বা তাদের আদেশ, তাদের হুকুম প্রধান বিচারপতির বাড়িতে ঢোকার জন্য কোনো মিছিলে তারা কোনো নেতৃত্ব দেন নাই। সুতরাং যে ঘটনাটা এখানে দেখানো হয়েছে, সেই ঘটনাটা তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এবং আরও অনেককেই সম্পৃক্ত করা হয়েছে। আমরা যে কারণে সবচেয়ে যে জিনিসটি এখানে দেখাবার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই যে এখানে 30 জন আসামি ইতিমধ্যেই এই মামলায় 66 জনের মধ্যে 30 জন ইতিমধ্যেই বেল পেয়েছে। তার মধ্যে বড় একটি কারণ হচ্ছে যাকে স্পট থেকে গ্রেফতার করেছে তিনিও এই আদালত থেকে বেল পেয়েছেন। কাজেই যদি তিনি বেল পেতে পারেন তাহলে যাদেরকে পরবর্তীতে বাড়ির থেকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে প্রিন্সিপাল একিউজ হিসাবে সম্পৃক্ত করা যায় না এবং এফআইআর এর মধ্যে তাদেরকে প্রাইমা বেসি কোনো কেস দেখাইতে পারে নাই। যেহেতু কোনো প্রাইমা বেসি কেস দেখাইতে পারে নাই, আমরা এখানে অনেকগুলো দেশের সর্বোচ্চ আদালতের অনেকগুলো ডিসিশন আমরা দিয়েছি। যদি কো একিউজ বেল পায় তাহলে পরে একিউজ পার্সন যার জন্য পিটিশন করা হয় তার বেল পাওয়ার এখতিয়ার আছে এবং আদালত জুডিশিয়াল ওয়েতে সেটা কনসিডার করবেন। আমরা দেখেছি এবং উভয় পক্ষকে শুনেছে, পিপি কেও শুনেছে, আমাদের এখানে অ্যাডভোকেট আসাদুজ্জামান ছিলেন এবং আমাদের মাহবুবউদ্দিন খোকন ছিলেন, মাসুদ তালুকদার সহ সকলেই ছিলেন, মহসিন মিয়া সকলেই ছিলেন, সকলেই শুনেছেন এবং পিপিরাও শুনেছেন। তারা আমাদের আর্গুমেন্টের হিসাবে, কাউন্টার হিসাবে তাদের বিরুদ্ধে যে কোনো এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদের বিরুদ্ধে যে কোনো রকম কোনো এলিগেশন আছে স্পেসিফিক, তারা দেখাতে পারে নাই, বলতে পারে নাই। এই সব দিক বিচার বিশ্লেষণ করে মাননীয় আদালত জামিন মঞ্জুর করেছে। এখন তো বেল বন্ড দেওয়ার পরে তার কারামুক্ত হওয়ার আর কোনো বাধা আছে বলে আমি প্রায় 4 মাস পর্যন্ত তিনি জেলখানার মধ্যে আছে। আর তারপরে আরো গ্রাউন্ড আছে, তিনি অসুস্থ। কাজে ইমিডিয়েটলি আমি মনে করি সরকারের উচিত হবে ইমিডিয়েটলি আদেশ পাওয়ার সাথে সাথে তাদেরকে জেলখানা থেকে মুক্ত করা।